আনারসের রাজধানী মধুপুর, এই পরিচিতি নতুন নয়। তবে কার হাত ধরে কবে মধুপুরে আনারসের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে তা হয়তো অনেকের জানা নেই। সে ইতিহাস জানার আগে আনারস চাষে মধুপুর ও ফুলবাড়িয়ায় ভাগ্য বদলের গল্প জেনে নেই। গেল মৌসুমে মধুপুরেই 700 কোটি টাকার আনারস বিক্রি হয়। পাশের উপজেলা ফুলবাড়িয়ায় বিক্রি হয় প্রায় 100 কোটি টাকা। এই হাটটি হলো বিশাল বড় একটি হাট, কোটি কোটি টাকা লেনদেন হয় আপনার এই হাটে। যদি সরকারকে বলতে চাই, যদি সারটা যদি একটু দামটা কমাই দিতেন তাহলে আমাদের কৃষকটা আরো চাহিদা বাড়তো এই আনারসটা। খুলনার উদ্দেশ্যে কেনা হয়েছে। এবার আনারসের দাম মোটামুটি ভালো থাকায় কৃষকেরাও খুশি, আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি তারা মোটামুটি লাভবান। মূলত মধুপুরের ইদিলপুর গ্রামের গারনেত্রী মিজি দয়াময়ী সাংমার হাত ধরে উপজেলাটিতে আনারসের বাণিজ্যিক চাষাবাদ শুরু। 1942 সালে ভারতের মেঘালয় থেকে জায়ান্ট কিউ জাতের 750টি আনারসের চারা নিয়ে আসেন। এতে সফল হন তিনি, পান স্বীকৃতি। মিজি দয়াময়ীর হাত ধরে 1950 সালের দিকে মধুপুরে আনারসের ব্যাপক বিস্তার ঘটে। 1942 সনের দিকে ওনার ছোট ছেলেকে এবং মেয়ের ঘরের নাতিকে পাঠিয়ে দিয়ে সেই মেঘালয় থেকে এই আনারসের চারা নিয়ে আসেন এবং সেইখান থেকেই হইল আনারসের প্রচলন। ওনার নাতির ঘরের পুতির জামাই জন ভেরোনা আর চিসি, উনি যেমন বৈজ্ঞানিকভাবে এইটার প্রসার ঘটান। মধুপুরে 2 জাতের আনারস চাষ হয়, জায়ান্ট কিউ এবং 12 মাসি হানি কুইন। 2023 সালে জিআই পণ্যের স্বীকৃতি পায় মধুপুরের আনারস। যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বাড়ছে চাহিদা। আমরা ধারণা করছি এবছর প্রায় 700 থেকে 800 কোটি টাকার আনারস বাণিজ্য হবে। আনারসের যে মধুপুর ঐতিহ্যটা বাংলাদেশে রয়েছে সেটার ঐতিহ্য ধরে রাখা যায়, সে বিষয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। মধুপুর গড়ের জলছত্র হচ্ছে আনারস বিক্রির বড় বাজার। এছাড়া মোটের ও গারো বাজারেও বিক্রি হয়। কৃষি অফিস বলছে সবশেষ মধুপুরের 8টি ইউনিয়নে আনারস চাষাবাদ হয়েছে 6,690 হেক্টর জমিতে। ফুলবাড়িয়ায় 4টি ইউনিয়নে 750 হেক্টর। 2 উপজেলায় আনারস চাষি প্রায় 13,000। অতিরিক্ত কীটনাশক ব্যবহার রোধে সচেতন করা হচ্ছে চাষিদের। আমাদের এই ফুলবাড়িয়া উপজেলায় যে আনারসগুলো চাষ হয় তার মধ্যে ক্যালেন্ডার, জলডুবি এই জাতগুলি বেশি চাষ হয়ে থাকে। আমরা চাই যে সকল পর্যায়ে উৎপাদক থেকে শুরু করে এখানে পাইকার বা বিক্রেতা যারাই থাকুক না কেন, সবার মধ্যে যদি এই সচেতনতাটা বৃদ্ধি পায়, যত্রতত্র হরমোন ব্যবহার না করে যদি উৎপাদন করা যায়, তাহলে কিছু সাধারণ ভোক্তাদের মধ্যে যে একটা ভয় ভীতি আছে যে এখানে বিষ আছে বা অন্য কিছু আছে খাওয়ার একটা যে অনীহা, সেটা থাকবে না। দেখা গেছে যে পরিমাণের তুলনায় আরও বেশি মাত্রাতিরিক্ত ওষুধ ব্যবহার করছে, এই ধরনের নিউজ পাওয়া মাত্র আমরা মধুপুরের সকল খুচরা পাইকারি ডিলার এবং কৃষক যারা আছে আনারস নিয়ে কাজ করে তাদেরকে ডেকেছিলাম। ইতিমধ্যে তাদের নিয়ে প্রোগ্রামও করেছি, তাদেরকে একটা মেসেজ দিয়েছি যে এইটা কোনোভাবেই হবার নয়। এবং আমরা যদি তারপরেও লক্ষ্য করি যে তাদের মধ্যে এই প্রবণতা আছে যে মাত্রাতিরিক্ত ওষুধ ব্যবহার করা, আমরা মাঠে ব্রাহ্মণ আদালত পরিচালনা করি। পাহাড়েও ঘ্রাণ ছড়াচ্ছে আনারস। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সিলেট ও নরসিংদীতেও চাষাবাদ হচ্ছে আনারস। আনারস শুধু কৃষকের নয়, আগামী দিনে বাংলাদেশের কৃষিপণ্যের অর্থনীতির ভাগ্য বদলের গল্প হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রয়োজন সরকারের সুনজর। ডেস্ক রিপোর্ট, সমকাল।